গোপাল ভাঁড়ের গল্প সবটাই গা চাটাচাটির ব্যাপার। গল্পটি শুরু করার আগে আমার গল্পটিতে একটি ছোট্ট লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, ভালো কিংবা মন্দ। আমার পাশে থাকবেন। গল্পটি শুরু করি। সবটাই গা চাটাচাটির ব্যাপার। গোপালকে নাজেহাল করার উদ্দেশ্যে মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভাতে বসে সকলের সামনে গোপালকে ডেকে বললেন, ওহে গোপাল, কাল রাতে তোমায় নিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। গোপালের কৌতূহল বেড়ে গেল। সে মহারাজকে বলল, হুজুর, স্বপ্নের বিষয়বস্তু খুলে বলুন। মহারাজ মুচকি হেসে বলল, সে স্বপ্নের কথা তোমার না শোনাই ভালো গোপাল। তবু যখন গোপাল পীড়াপিড়ি করতে লাগলো তখন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তুমি যখন এত পীড়াপিড়ি করছো তখন শোনো। স্বপ্ন দেখলাম তুমি আর আমি অচেনা দেশে উপস্থিত হয়েছি। চারিদিক আবাচ্ছা অন্ধকার, দুপাশে সরোবর, একটা গুহের সরোবর আর একটা ক্ষীরের সরোবর। মাঝখানে সরু পথ ধরে আমরা দুজনে এগিয়ে চলছি। হঠাৎ দেখি পা ফসকে তুমি গুহের সরোবরে পড়ে গিয়ে একেবারে হাবুডুবু খাচ্ছ, আর আমি পা ফসকে একেবারে ক্ষীরের সরোবরে পড়ে গিয়েছি। কিছুক্ষণ পরে ক্ষীরের সরোবর থেকে উঠে দেখি তুমি তখনও গুহের সরোবরে হাবুডুবু খাচ্ছ। তারপরেই আমার ঘুমটা গেল ভেঙে। মহারাজ তার স্বপ্নের বিবরণ দেওয়ায় রাজসভায় তুমুল হাসির রোল উঠল। সকলেই বলল, গোপাল এবার রাজামশাইয়ের কাছে বেশ জব্দ হয়েছে। এক স্বপ্নের কথা বলেই মহারাজ গোপালকে একদম কাত করে ফেলেছেন। গোপাল কিছু মাত্র বিচলিত না হয়ে বলল, হুজুর, গতকাল রাতে আমিও অনুরূপ স্বপ্ন দেখেছি। মহারাজ হেসে বললেন, তাহলে তুমি দেখেছো যে সত্যি গুহের সরোবরে তুমি পড়ে গিয়েছিলে? হ্যাঁ মহারাজ, সত্যি কথা, স্বীকার করতে আপত্তি কোথায়? গোপালের স্বীকারোক্তি শুনে সবাই আবার তুমুল হাসির রোল উঠল। হাসির রোল থামতেই গোপাল বলল, হুজুর, আপনি ঘুম ভেঙে যা বললেন আপনি আর কিছু দেখতে পাননি, আমি কিন্তু আরও কিছু দেখেছিলাম। আর কি দেখেছিলে গোপাল? সে কথা হুজুর আপনার না শোনাই ভালো। মহারাজ কৃষ্ণচন্দ্রের কৌতূহল আরও বেড়ে গেল। তিনি গোপালকে বললেন, তুমি স্বপ্নের কথা নির্ভয় খুলে বলো গোপাল। গোপাল তখন কাঁচুমাচু করে বলল, আমি আরও দেখলাম আপনি ক্ষীরের সরোবর থেকে উঠে পড়েছেন, আর কিছু পরে আমিও সরোবর থেকে উঠেছি। গায়ে চটচটে আঠালো পদার্থ লেগে থাকায় আমরা উভয় অস্থিরতা বোধ করছিলাম। কিছু দূর গিয়ে দেখলাম কোথাও জলের চিহ্ন নেই। তখন আপনি প্রস্রাব করলেন। এসো গোপাল, আমরা পরস্পরের গা চাটি। তারপর হুজুর সবটাই গা চাটাচাটির ব্যাপার। আপনি আমার গা চাটতে লাগলেন, আমি আপনার গা চাটতে লাগলাম। গোপালের কথা শেষ হতেই সবাই তুমুল হাসির রোল উঠল, কিন্তু রাজার মুখের দিকে তাকিয়ে সকলে হাসি চাপতেই বাধ্য হলো। মহারাজ কৃষ্ণচন্দ্র মুখ বেজার করে রইলেন। তার মনে মনে প্রতিজ্ঞা করলেন, গোপালের পেছনে তিনি আর কোনো দিন লাগবেন না। গোপালকে নাজেহাল করতে গিয়ে তিনি আচ্ছা নাকাল হলেন। গল্পটি এখানেই শেষ হলো।